কার জন্মদিন? ঘন্টুর না গুলির? পায়েল দিদির। কোনটা? সবাই কেমন আছো বন্ধুরা? আমার নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আর সকাল সকাল দেখো মেয়ের প্রজেক্টের কাজ নিয়ে বসে গেছি। একদম ঘুম থেকে উঠে চা খেয়েই কিন্তু কাজ নিয়ে বসে গেছি। আর ওরা স্কুল ও অফিস চলে গেছে। মেয়েদের প্রজেক্ট নিয়ে কিন্তু মাদের খুব চাপ থাকে, কারণ প্রজেক্টের এত চাপ, মানে বছরে অনেক কয়েকবার প্রজেক্টের কাজ দেয়। আর এটা তো অ্যানুয়াল প্রজেক্ট, এর জন্য একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে। এবং এবার বলেও দিয়েছে স্কুল থেকে যে প্রজেক্টের যে কাভার ফাইলগুলো সেগুলো সাজাতে হবে, যার জন্যই একটু চাপ। তারপরেও সাজানোর পরেও কিন্তু প্রজেক্টগুলো যে ওদের করাতে হয় তার পেছনেও যথেষ্ট পরিশ্রম করতে হয়। তো যাই হোক, সকাল থেকে এই কাজ নিয়ে বসে আছি। তারপরে আরও কিছু সংসারের কাজ করব এবং ছোট্ট একটা বার্থডেও তোমাদের সাথে শেয়ার করব। এই নিয়ে আজকের আমার পুরো ভিডিওটা। অবশ্যই আশা রাখবো সবাই সাথে থেকে ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখবে এবং সুন্দর সুন্দর কমেন্টস করে যাবে। প্রজেক্টের খাতাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর ওয়াশিং মেশিনে সকালে কাপড় কাচতে দিয়েছিলাম, যেহেতু অটোমেটিক, তো কেচে কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এগুলোকে এখন নিয়ে উঠানে মেলে দেবো আর সুইচটাও অফ করে দেবো। তো চলো, কিছু জামা ছেড়ে আজ সকাল থেকেই কিন্তু ঝলমলিয়ে রোদ। আর দেখো, তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্না করে নিলাম একটু আলুর দম, কারণ এ বেলার মতোই অল্প করে করব, আর ওই বেলা ওর বাবা অফিস থেকে এসে খাবে, তার জন্য তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ওই বেলা আমরা একটু পায়েলের জন্মদিনে যাব। আর দেখো, সিমগুলো আমি ছুলে রাখবো, দেখি যদি রাতে রান্না করতে পারি আসে তাহলে রাতে রান্না করব। তো ছিমগুলো কিন্তু বেশ দেখতে ভালো, যার জন্য বাজার থেকে নিয়ে এসেছিলাম। আর দেখো, আলুর দমটা আমার কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। আর চলো, একটা পার্সেল এসে তোমাদের সাথে শেয়ার করে নিই। তো পার্সেল আমি প্রায়, মানে পার্সেল টুকটাক আসতেই থাকে, মনেও থাকে না কোন দিন কি পার্সেল। তো চলো ওপেন করি, দেখি কি আছে এক্স্যাক্ট এর মধ্যে। তো ঘরের জন্য কিন্তু আমি অনেক ছোট্টখাট্ট জিনিস দিয়ে সাজানোর চেষ্টা করেছি, সবটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সময়ের অভাবে না হয়ে ওঠে না। তো চলো দেখি কি এসছে এর মধ্যে। তো এটা একটা টেবিল ক্লথ। হ্যাঁ, এটা আমার ওই সাইডে একটা টেবিল আছে, ওখানে এটা পাতবো। তো চলো এটা খুলি। দেখে তো মনে হচ্ছে বেশ ভালো আসছে, আর খুব অল্প দামেই কিন্তু মিশো থেকে আমি অনেক কিছুই কিনি। তো দেখো কেমন লাগছে, দেখো আমার তো খুব ভালো লাগছে। আর পেতে নেই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে আমি পেতে নিয়েছি, কেমন লাগছে বলো তো। আর এখানে কিন্তু আমি আমার ইন্ডাকশানটা সেট করব, ইন্ডাকশান ওভেনটাকে এখানে আমি সেট করব। এতদিন বসাচ্ছিলাম না যে এখানে একটা টেবিল ক্লথ হলে বেশ ভালো হয়। তো চলো ইন্ডাকশানটা সেট করে দেখি ভালো আছে কিনা, কারণ 1 বছর আগে আমি গিফট পেয়েছিলাম
আজও কিন্তু আমি ব্যবহার করিনি। তো ভাবছি যারা আমাকে ভালোবেসে গিফট করেছে তারা এসেই তাদের মানে সামনেই এটা শুরু করব, যার জন্য আমি এখনও কিন্তু এখানে কোনো কিছু রান্না করিনি। তো সুইচটা দিয়ে দেখলাম যে ঠিক আছে কিনা, তো লাল আলো জ্বলছে, দেখলাম যে হ্যাঁ ঠিকই আছে। তো কেমন হয়েছে টেবিল ক্লথটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর পুরো ঘরের ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আরেক দিন। আরও কিছু সাজানোর জিনিস বাকি আছে। তো চলো দেখা হচ্ছে সন্ধেবেলায়। আমরা পৌঁছে গেছি দেখো পায়েলদের বাড়িতে। পায়েলের ছোট্ট করে জন্মদিন। এটা কিন্তু ঘন্টুগুলির পিসির বাড়ি, আর ওর পিসির মেয়ে হচ্ছে পায়েল। কার জন্মদিন, ঘন্টুর না গুলির? পায়েল দিদির। কোনটা পায়েল দিদি? ওরে বাবা, পায়েল তো সেই সাচ্ছে। তো এদের বাড়িটা কিন্তু মাটির বাড়ি, মাটির দোতলাও আছে। আমি এনে বুনি করে শান্ত রাখছি, বলি কোনো দুষ্টুমি করবি না, তোকে বেশি করে কেক দি। কেক খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। লেখা আছে আমি ওদিকে আমি বলছি না ছবিটা তো আমরা PAY ওই তো পায়েল লেখা আছে ওইদিকে, তুমি কোন কিছু বলছো? এটা আমি নিয়ে নেব। হ্যাঁ পরে নিস পরে নিস। করে তোরা সব খাবলাই বল না, সব মুখগুলো সব ভিড়। বুনু হাত দিবি না, বুনু খেলবে না কিন্তু। আমার হ্যাপি বার্থডেতে ও খেলবে না। আমাদের হ্যাপি বার্থডেতে বুনু খাই, আমরা কেক খাইছিলাম। লোভ কিন্তু তুই একদমই দিবি না। কি করছো? ভালো লাগে পাইল লিখে সবাই আসো। ও দাদা কমলের হাত কেমন আছে রে? দেখি দেখি হাতটা একটু। মা পাতে পড়ে গিয়েছে গরম গরম লুচি ঘুগনি। তো বেশ ভালো লাগে কিন্তু ঠান্ডার দিনে মানে লুচি ঘুগনি খেতে। তো আজকের বার্থডের ভিডিওটা কেমন লাগলো আর সকাল থেকে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করবে। আজকে আসছি, টাটা।